আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে মাত্র 10 মিনিটেই চিকেন ফিঙ্গার ফ্রাই রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু ঝটপটেই তৈরি করা যায়, বাচ্চাদেরকে কিন্তু অনায়াসেই ঝটপটে তৈরি করে দেওয়া যাবে। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিকেন ফিঙ্গার ফ্রাইটা তৈরি করার জন্য 300 গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস ঠিক এভাবে করে কেটে নিয়েছি। এই যে লম্বাটি শেপ করে কিন্তু আমি মাংসগুলো এভাবে কেটে নিয়েছি। মাংসটা কাটার আগে যেটা করেছিলাম, মাংসটাকে আমি একটু থেদলিয়ে নিয়েছি, তারপরে এরকম লম্বাটে শেপ করে কেটে নিলাম। এখানে একটা বাটি নিয়ে নিলাম, আর বাটির মধ্যে ওই যে মাংসের পিসগুলো নিয়ে নিব। যেহেতু ইনস্ট্যান্ট আমরা এই চিকেন ফ্রাইটা করতেছি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাংসটাকে একটা হ্যামার দিয়ে থেদলিয়ে নেবেন। তারপর দিয়ে দিব একটা ডিম, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাপিকা পাউডার। কারো কাছে যদি এই পাপিকা পাউডারটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা লাল মরিচ দিয়েও করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। লবণটা কেন এখানে আমি অল্প করে দিয়েছি, যে 2টা সস ব্যবহার করেছি সেই 2টা সসের মধ্যে কিন্তু লবণ আছে, তার জন্য এখানে একটু লবণটা কমিয়ে দেয়া। এখন আমি হাত দিয়ে সবকিছু মাখিয়ে নিব। ভালো করে হাত দিয়ে সবকিছু মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে আমি মাখিয়ে নিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এটাকে রেস্টে রেখে দিব। এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিলাম, আর এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি অর্গানিও, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিকেন মশলা, আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন একটা উইস্ক দিয়ে সবকিছু আমি মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কারণ এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু আরও বেশি ক্রিস্পি হয়। যাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার নাই, তারা এটা স্কিপ করে নিলেও হবে। আর যারা এই কর্নফ্লাওয়ারটা দিতে পারবেন, আমি বলবো অবশ্যই দিবেন, তাহলে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়। কর্নফ্লাওয়ার ছাড়াও ক্রিস্পি হয়, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ক্রিস্পিটা বেশি হয়। সব কিছু মিশিয়ে নিলাম, ঢেকে 5 মিনিট রেখে দিয়েছিলাম। আমি তো এটা ইনস্ট্যান্ট তৈরি করতেছি, আপনারা চাইলে কিন্তু এটাকে 30 মিনিটও ঢেকে এভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারবেন। যাদের হাতে একদম সময় নেয়, আমার মতো ছোট বাচ্চা আছে, মানে এখনই ফ্রাই করে দিতে হবে, তারা কিন্তু আমার মতো এভাবেই ফ্রাইটা করে নিলেই হবে। এই বাটি থেকে আমি 1 পিস চিকেন নিয়ে নিচ্ছি, আর ময়দার মধ্যে এভাবে নিয়ে নিচ্ছি। তারপর যেটা করতে হবে, ময়দার মধ্যে ঠিক চিকেনটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা লাগিয়ে নিতে হবে। বেশি কিন্তু এভাবে চাপা যাবে না, আলতো করে ময়দার সাথে এভাবে কোটিংটা করে নিতে হবে। আর একটা একটা করে যদি করি, তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে। চিকেনটা ঠিক এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ময়দার সাথে ভালো করে গড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ ময়দার সাথে চিকেনটাকে এভাবে কোটিং করে নিলাম। এখন যেটা করতে হবে, চিকেনটাকে এভাবে ধরে যে এক্সট্রা ময়দাটা আছে ঠিক ঝাঁকিয়ে ফেলে দিতে হবে। তাতে করে কি হবে, যে তেলের মধ্যে আমরা ভাজবো, তেলটা কিন্তু নষ্ট হবে না। আর এই যে দেখুন কত সুন্দরভাবে কোটিংটা হয়েছে। তো আমি আপনাদেরকে আরেকটি করে দেখাই। বাটি থেকে 1 পিস চিকেন নিয়ে আবারও ময়দার মধ্যে এভাবে রেখে দিব, আর হাত দিয়ে ময়দাটা চিকেনের সাথে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব। বেশি কিন্তু চাপাচাপি করা যাবে না, হাত দিয়ে ঠিক এইভাবে আলতো করে চিকেনটাকে ময়দার সাথে কোট করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু কিছুক্ষণ করে নিলেই হবে। আর এই যে এই চিকেনটা আমি এইভাবে একটু ঝাঁকিয়ে নিব, আর এই যে এটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। চিকেন ফ্রাইগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আর তেলটা কিন্তু আমাদের ভালো করে গরমটা করে নিতে হবে। ভালোভাবে যদি তেলটা না গরম করে নিই, ফ্রাই দেওয়ার সাথে সাথে কিন্তু তেল ঠান্ডা থাকলে ওই যে ময়দা দিয়ে কোটটা করেছি, সেটা একদম তেলের সাথে ছড়ে যাবে। তো তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। ওই যে কোটিং করে রেখে দিয়েছিলাম চিকেনগুলো, এখন এই তেলের মধ্যে দিয়ে দিব। আর দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে তেলটা বুদবুদ করতেছে, ঠিক এভাবে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে। চুলার আঁচটা আমার মিডিয়ামে আছে। চুলার আঁচ কমিয়ে দিয়ে কিন্তু এই ফ্রাইগুলো ভাজতে যাবেন না, কারণ চুলার আঁচ কমিয়ে দিয়ে যদি আমরা চিকেনটা ভাজি, তাহলে কি হবে আমি আপনাদেরকে বলে দিই। যেহেতু মুরগির বুকের মাংসের ভিতরে যে জুসিনেসটা আছে, সেটা কিন্তু একদম হার্ড হয়ে যাবে।
আর মাংসটা যেহেতু আমরা আগে থেকেই থেতলিয়ে নিয়েছি, মাংসটা কিন্তু এমনিতেই তাড়াতাড়ি কুক হয়ে যাবে। কিছু দিয়ে দিলাম আর চুলার আঁচটা মিডিয়ামে আছে, তো এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 1 মিনিট এই গরম তেলের মধ্যে এভাবেই রেখে দিলাম। এখন এগুলোকে অল্প করে উল্টিয়ে দিব, বেশি জোরে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে ওই যে ময়দা দিয়ে যে কোটিংটা করেছি সেটা কিন্তু খুলে যাবে। আরও কিছুক্ষণ এগুলো ভেজে নিচ্ছি। আরও কিছুক্ষণ চুলার আঁচ মিডিয়ামে রেখে এই ফ্রাইগুলো ভেজেছি, আর এগুলো দেখুন সুন্দর কালার চলে এসেছে, ক্রিস্পিটা কিন্তু যথেষ্ট পরিমাণ হয়েছে। এখন আমি যেটা করব, এই তেল থেকে এই ফ্রাইগুলো উঠিয়ে নিব। এত অল্প সময় যদি বাসায় আমরা চিকেন ফ্রাই করতে পারি, তাহলে কেন রেস্টুরেন্ট থেকে বাচ্চাদেরকে কিনে খাওয়াবো? বাচ্চারা যদি বায়না করে, অল্প সময়ের মধ্যে কিন্তু এই চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়া যাবে। আর এই যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। পরেরগুলো আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি। আমি এই চিকেন ফ্রাইগুলো টমেটো সসের সাথে পরিবেশন করে নিলাম। আমি আপনাদের সঙ্গে একটা ভেঙে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখুন ভিতরটা সুন্দর কুক হয়ে গিয়েছে আর যথেষ্ট পরিমাণে এটা ক্রিস্পি আছে। আমি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।